এখন পশ্চিমবঙ্গে ও কলকাতায় বেশ গরম পড়ে গেছে। তাই ভাবলাম আমি আমার নিজের স্কিন কেয়ার রুটিন সামারের জন্য কিভাবে পরিবর্তন করছি তা আপনাদেরকে একটা ভিডিও দেখাই। আজকের ভিডিওতে আমি আমার নিজের পুরো মর্নিং স্কিন কেয়ার রুটিন আপনাদের সঙ্গে আলোচনা করব। আসুন শুরু করা যাক। আমার নিজের স্কিন ছোটবেলায় অনেকটা অয়েলি এবং অ্যাকনে প্রোন ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে এখন আমার স্কিন কোয়ালিটি নর্মাল হয়ে গেছে। যদিও খুব বেশি গরম বা হিউমিডিটি হলে আমার স্কিন অয়েলি হয়ে যায় এবং শীতকালে খুব ঠান্ডা বা ড্রাইনেস হলে আমার স্কিন ড্রাইও হয়ে যায়। সকালে উঠে প্রথমে আমি করি ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য আমি ব্যবহার করি এথিগ্লো প্লাস ফোমিং ফেস ওয়াশ। এতে আছে গ্লাইকলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, লিকারিশ এক্সট্রাক্ট এবং ভিটামিন সি। এটি স্কিন ব্রাইটেনিং এ সাহায্য করে এবং স্কিনের অয়েলিনেসও কম রাখে, যেহেতু এতে স্যালিসাইলিক অ্যাসিড আছে। তবে স্কিন যখন খুব বেশি ড্রাই হয়ে যায় তখন আমি এটি এড়িয়ে চলি, যেহেতু এটি ড্রাই স্কিনের পক্ষে একটু বেশি স্ট্রং। যদি আমি সকালবেলা কাজে নাও বেরোই, তাও কিন্তু আমি সকালে উঠেই প্রথমে নিজের মর্নিং স্কিন কেয়ার রেজিমেন ভালো করে সেরে নিই। যেমন আমি আগের ভিডিওতে বলেছি, আমাদের সকালের স্কিন কেয়ার রুটিনের উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্টিভ ইনগ্রিডিয়েন্টস ইউজ করা, যাতে আমাদের স্কিন সারাদিন বিভিন্ন ধরনের এক্সপোজার, ডাস্ট, পলিউশন, সানলাইট থেকে প্রোটেক্টেড থাকে। তাই জন্য ফেস ওয়াশের পরে এবার আমি শুরু করব প্রোটেক্টিভ ইনগ্রিডিয়েন্টস অ্যাপ্লাই করা। প্রথমেই আমি স্কিনের ওপর লাগাই ভিটামিন সি সিরাম। আমি বিভিন্ন ধরনের ভিটামিন সি সিরাম ট্রাই করেছি। এই মুহূর্তে আমি ব্যবহার করছি ট্রুডার্মার 20% ভিটামিন সি সিরাম। এর বটলটি যেহেতু ডার্ক কালারের, এতে ভিটামিন সি অক্সিডাইজড হয় না এবং বেশ কিছু ভিটামিন সি সিরাম ব্যবহার করার পর এটি আমি নিজের স্কিনের জন্য উপযুক্ত বলে মনে করেছি। তাই আমি নিজেই এটি কিনে ব্যবহার করি। এটি ট্যান থেকেও আমার স্কিনকে ভালো প্রোটেকশন দেয়। ভিটামিন সি এর সঙ্গে আরেকটি প্রোটেক্টিভ ইনগ্রিডিয়েন্ট হিসেবে আমি লেয়ারিং করতে চাই পেপটাইডস। কিন্তু যেহেতু ভিটামিন সি এবং পেপটাইডস একসাথে অ্যাপ্লাই করলে স্কিন পিএইচ চেঞ্জ হওয়ার জন্য অ্যাবজর্পশনের সমস্যা হতে পারে। তাই ভিটামিন সি লাগানোর পর আমি 5 থেকে 10 মিনিট গ্যাপ দিয়ে তারপরেই নেক্সট স্টেপটি করি। এই মুহূর্তে পেপটাইড সিরাম হিসেবে আমি ব্যবহার করছি ক্লেকো, জিনসেং এবং কপার পেপটাইড সিরাম। এটি স্কিন ব্রাইটেনিংও করে এবং হালকা অ্যান্টি এজিং এফেক্টও দেয়। এতে কপার পেপটাইডস আছে, যা খুব ভালো অ্যান্টি রিঙ্কেল এবং অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে। কিন্তু পেপটাইডস প্রোডাক্ট খুবই মাইল্ড, তাই জন্য এটি স্কিনে কোনো ধরনের ইরিটেশন করে না এবং যে কোনো কেউ এটি ব্যবহার করতে পারেন। তবে 30 থেকে 35 বছর বয়স বা তার বেশি হলেই সাধারণত কপার পেপটাইড সবচেয়ে ভালো কাজে লাগে। এতে সেরামাইডসও দেওয়া আছে, তাই জন্য এতে আমি হালকা ময়েশ্চারাইজিং এফেক্টও পেয়ে যাই। এর পরের ধাপ হচ্ছে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করা। মাঝে মাঝে আমি খুব কুঁড়ে হয়ে যাই, সেদিন আমার দুটো স্টেপ ফলো করতে ইচ্ছা করে না। তাই সেরকম দিনে আমি ব্যবহার করি ময়েশ্চারাইজিং সানস্ক্রিন, যাতে একাধারে ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন দুটোরই লাভ আমি একবারে পেয়ে যাই। এর জন্য আমি ব্যবহার করি ফর্মুলা আরএক্স সান রিলিফ সেরামাইড সিল্ক হাইড্রেটিং সানস্ক্রিন। এর মধ্যে সেরামাইডস দেওয়া আছে, যা স্কিনকে ময়েশ্চারাইজও করে, এবং সানস্ক্রিনও দেওয়া আছে। যেদিন আমি ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন আলাদা আলাদা স্টেপ হিসেবে ব্যবহার করি, সেদিন আমি ময়েশ্চারাইজিং এর জন্য ব্যবহার করি ফর্মুলা আরএক্স ব্যারিয়ার প্লাস ময়েশ্চারাইজার। এর মধ্যেও হালকা করে পেপটাইডস এবং সেরামাইডস দেওয়া আছে, তাই এটি অ্যান্টি এজিং এফেক্টও দেয় এবং আমার স্কিন ব্যারিয়ার স্ট্রেনথেন করতে হেল্প করে, স্কিনকে হাইড্রেটও করে। এতে হাইলুরনিক অ্যাসিড আছে, যা জল ধরে রাখতে সাহায্য করে, এবং অ্যালান্টয়েন আছে, যা ইরিটেটেড হয়ে গেলে স্কিনকে সুদ করতে কাজে লাগে। তাই রেডনেস বা ইচিং জাতীয় সমস্যা থাকলেও এটি ভালো কাজ করে। যারা আলাদা করে পেপটাইড সিরাম ব্যবহার করতে চান না, তারা শুধু এই ময়েশ্চারাইজারটিকেই ব্যবহার করতে পারেন, যেহেতু এর মধ্যেও 2-3টি পেপটাইড দেওয়া আছে। যদিও আলাদা করে পেপটাইড সিরামের চেয়ে এটি কম স্ট্রং। এরপরে আমি ব্যবহার করি আমার ক্লিনিক অর্থাৎ অলিভা ক্লিনিকের সান প্রোটেক্ট ব্রাইটেনিং সানস্ক্রিন। আমি এই স্পেসিফিক সানস্ক্রিনটি পছন্দ করি কারণ এতে আলফা আরবিউটিন দেওয়া আছে, যা ট্যানিং প্রিভেন্ট করে এবং এক্সিস্টিং ট্যানকেও রিমুভ করতে সাহায্য করে, যেহেতু এটি মেলানিন ব্রেকডাউনে সাহায্য করে। আমি এটিকে হাতের ট্যান রিমুভালের জন্য ব্যবহার করি। এটি একটু থিক লোশন কনসিস্টেন্সির প্রোডাক্ট। ডার্ক স্কিনে অ্যাপ্লাই করলে হালকা হোয়াইট কাস্ট দেখা যেতে পারে। এটি লাগানোর পর অবজার্ভ হতে 5 মিনিট মতো সময় নেয় এবং তারপরে আমি করে নিতে পারি হালকা মেকআপ, ফাউন্ডেশন এবং কম্প্যাক্ট দিয়ে। এই দুটি সানস্ক্রিনই SPF 50+ এবং PA4+ রেটিং দেওয়া, এবং দুটিতেই নায়াসিনামাইডও আছে। সেই জন্য আলাদা করে আর নায়াসিনামাইড সিরাম ব্যবহারের আমার প্রয়োজন পড়ে না। কাজের মধ্যে সানস্ক্রিন 3-4 ঘন্টা বাদে অ্যাপ্লাই করার জন্য আমি ব্যবহার করি আইদার আর্থ রিদম অ্যাকোয়াসার্ড সানস্ক্রিন স্টিক বা ডার্মাকো হাইলুরনিক অ্যাসিড কুইক অ্যাবজর্বিং সানস্ক্রিন স্প্রে। এগুলি আমার ব্যাগেই থাকে এবং স্কিন যেরকম আছে তার উপরেই আমি 30 সেকেন্ডসে চট করে এগুলি লাগিয়ে নিতে পারি। আলাদা করে মুখ ধোয়ার বা মোছার কোনোটাই প্রয়োজন পড়ে না।
লিপসের জন্য এই মুহূর্তে আমি ব্যবহার করছি হাইড্রনিক লিপ বাম SPF 15 দেওয়া। এর শেপটা খুব সুন্দর বলে আমার ছেলে এটা নিয়ে খেলতে খুব ভালোবাসে। ডেইলি লিপস্টিকের বদলে এর ওপর আমি ব্যবহার করি ল্যামেল লিপ টিন্টেড অয়েল। এটি ভালো হাইড্রেশন দেয় এবং তার সাথে একটি সুন্দর টিন্টও দেয়, যা সারাদিন লিপসের ওপর সুন্দর একটি রং রেখে যায়। প্রয়োজন মতো আমি লিপ বাম বা লিপ অয়েলও 3-4 ঘন্টা অন্তর রিঅ্যাপ্লাই করি, স্পেশালি যদি খাওয়া দাওয়া থাকে। তাহলে এই হলো মোটামুটি আমার গরমকালের কারেন্ট মর্নিং স্কিন কেয়ার রেজিমেন। আপনারা যদি চান তাহলে পরবর্তী একটি ভিডিওতে আমি আমার নাইট স্কিন কেয়ার রেজিমেনও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কমেন্টে জানাবেন কেমন লাগলো।